সবাইকে আমার মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। হ্যালো গাইস, সবাইকে রিক মমস স্নেহা ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকে আমি নতুন একটি মিনি ব্লগ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাব। আমি আজকে যাব দিনাজপুর কান্তজির মন্দিরে। দেখতে পাচ্ছেন, তারপর আমি শাড়ি পরে নতুন একটা গেটআপে চলে আসতেছি। কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে আবার আসছি। এই যে রেডি হয়ে এখন আমি ফুলফিল রেডি হয়ে কান্তজি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি, আমার হাজব্যান্ড ও আমার ছোট্ট রিককে নিয়ে আমরা যাচ্ছি কান্তজির মন্দিরের উদ্দেশ্যে। আমরা বাসা থেকে বের হয়ে মেন রোডে যাচ্ছি অটো নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ছোট রিক দুষ্টামি করে, একটুও ছবি তুলতে দিচ্ছে না। সে কিছুতেই ছবি তুলবে না। চলে আসলাম মেন রোডে। দেখতে পাচ্ছেন অটো ঠিক করে আমরা অটোতে বসে গেলাম। এখন আমরা চলে যাব দিনাজপুর কান্তজি মন্দির। দেখতে পাচ্ছেন আমরা অটোতে করে যাচ্ছি। কান্তজির মন্দির দিনাজপুরে বিখ্যাত একটি মন্দির, ঐতিহ্যবাহী একটি বিশেষ মন্দির কান্তজির মন্দির। সেখানে রাস পূর্ণিমা উপলক্ষে 1 মাসব্যাপী রাসমেলা চলছে, তাই আমরা সেটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হঠাৎ করে আজকে আমরা চলে গেলাম এই কান্তজির মন্দিরে, যদিও আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই হঠাৎ করে চলে এলাম ঘোরার জন্য, ঠাকুরের দর্শনের জন্য ছুটে চললাম। দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক বাতাস ছিল। আমার ছোট্ট রিককে চাদর দিয়ে একদম পেঁচায়ে পুচিয়ে টুকটুক বউ বানায় নিয়ে আমরা চলছি অটোতে করে। যেহেতু শীতের আবহাওয়া, চারিদিকে অনেক বাতাস, ঠান্ডা বাতাস ছিল, সেজন্য চুলগুলো তো প্রায় পাগলের মতো হয়ে গেছে। একদম সম্পূর্ণ গ্রাম্য এলাকা, দেখাই পাচ্ছেন একদম গ্রাম্য এলাকা, গ্রাম্য পরিবেশ। মন্দিরটি 10 মাইল পার হয়ে তারপর চলে আসলাম এই যে কান্তজির মন্দিরে। যাওয়ার আগের সেই আমাদের ব্রিজটা, এটা হলো কান্তজির মন্দির যাওয়ার পথে ব্রিজটা পড়ে। এটি একটি নদী, যদিও নদীর পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, একদম সব মাটি বালু দিয়ে ভর্তি, একদম পানি নাই। চললাম আমরা কান্তজির মন্দিরের উদ্দেশ্যে। এই ব্রিজটা পার হয়ে বেশ কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব মন্দিরের সামনে। এই যে আমরা মোটামুটি মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি। শুরু হয়ে গেছে এখান থেকে মেলা। অনেকে অনেক কিছু দোকান নিয়ে বসেছে, খাট, ট্রাঙ্ক, বাড়ির আসবাবপত্রের এসব দোকান। বিশাল এলাকা একটি জুড়ে দেখতে পাচ্ছেন বিশাল একটি মেলা বসেছে। চলে গেলাম মন্দিরের সামনে। এই যে অটো থেকে নেমে পড়লাম আমরা মন্দিরের ভিতরে প্রবেশের জন্য। অটো থেকে নেমে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে হরেক রকমের দোকানে একদম আচার ভর্তি, আচার, চারিদিকে শুধু দোকান আর দোকান। দেখতে পাচ্ছেন গ্রামে সেই বিখ্যাত মুরগি, জিলাপি এইসবের দোকান বসেছে। মানুষ তো বলতে গেলে এতটাই আজকে পরিমাণে ভিড় হয়েছে বলার বাহিরে। আজকে ছিল ফ্রাইডে। দেখতেই পাচ্ছেন ঠাকুরের দোকানে অসম্ভব সুন্দর ঠাকুরের জিনিসগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। ফুচকা, কার কে ফুচকা খাবেন অবশ্যই চলে আসবেন দিনাজপুরে বিখ্যাত কান্তজির মেলায়। অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন। এখন আমরা ঠাকুরের মন্দিরের ভিতরে ঢুকবো। সেই কি অবস্থা, মন্দিরের বাহির থেকে ভিতর অবধি সেই লম্বা সারি লাইন। ঠাকুরের মন্দির। এই যে অবশেষে চলে আসলাম দিনাজপুরে বিখ্যাত সেই কান্তজি মন্দিরের ভিতরে।
ভিতরে এতটা পরিমাণে মানুষ হয়ে গিয়েছিল যে আমি আমার ছোট্ট রিককে নিয়ে ভিতরে প্রবেশ করতেই পারছিলাম না। চলে গেলাম ঠাকুরের উদ্দেশ্যে ধূপকাঠি মোমবাতি অর্পণের জন্য নিয়ে নিলাম। সেই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে অবশেষে ঠাকুরের সামনে এসে দর্শনের কিছুটা সুযোগ পেলাম। ঠাকুরের দর্শনের জন্য এত দূর থেকে ছুটে এসেছি। অবশেষে ঠেলাঠেলি করে একটু ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখাতে পেরেছি। ঠাকুরের দর্শন পেয়ে সত্যি মনটা আনন্দিত। অবশেষে ঠাকুরের দর্শন পেলাম। ঠাকুরের দর্শন পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। এত লোকের ভিড়ে কি বলবো, ছোট্ট রিককে নিয়ে একটু দর্শনও করাতে পারিনি, যদিও সে দূর থেকে অবশ্যই দেখেছে। তারপর চলে এসলাম গ্রামের সেই গরম গরম ভাজা পোড়ার দোকানে। গরম গরম দেখতে পাচ্ছেন সব কিছু গরম গরম ভাজা, তাই নিয়ে নিলাম গরম গরম ধনিয়ার চপ। আসলে গ্রামে আসলে এসব গরম গরম ধনিয়ার চপ না খেলে হয়, না খেলে যেন কি যেন একটা অসম্পূর্ণই থেকে যায়। তাই গরম গরম ধনিয়ার চপ খেতে এতটাই মজা লাগে যা বলে বোঝাতে পারবো না। সত্যি খুব টেস্ট, আপনারাও টেস্ট করে দেখতে পারেন এই শীতকালের ধনিয়া পাতা দিয়ে গরম গরম ধনিয়ার চপ। তারপরে তো দেখতেই পাচ্ছেন সারি সারি সব লম্বা লম্বা আচারের গামলায় ভর্তি, দেখে জিভে জল চলে আসছে। তারপরে যে পানের দোকান, হরেক রকমের পান সাজিয়ে রেখেছে, কে কোন পান খাবেন চলে আসতে পারেন। এই দেখেন কত রকমের বুট, চানাচুর ভাজা সব কিছুর দোকান, মুরগি, জিলাপি। গ্রাম্য মেলা মানে এসব খাওয়া ছাড়া আর কোনো কিছুই নেই। সেটা মুরগি জিলাপির সেই রসালো স্বাদ কি অপূর্ব। তারপর তো দেখতেই পাচ্ছেন অনেক রকমের দোকানপাট বসেছে। মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব আমি হয়তো অর্ধেক ক্যাপচার করেছি আর অর্ধেক পারিনি, এত লোকের ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের টবগুলো, শুধুমাত্র 130 টাকা করে ছিল। মানে মেলাতে যাই কি ভিডিও করবো আর কি ভিডিও করব না, আর মেন হচ্ছে মানুষের পর্যাপ্ত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল। এতটাই ভিড় যে আমি ক্যামেরা ঠিকভাবে ধরবো কিনা সাইড থেকে সরে যাচ্ছে ধাক্কাধাক্কি, তাই ঠিকভাবে বেশি একটা ভিডিও করতে আমি পারিনি। দেখতে পাচ্ছেন কত রকমের কসমেটিকের আইটেম জুড়ে নানা বিশাল এলাকা জুড়ে একটি মেলা বসেছে। মেলায় তো শুধু মানুষ আর দোকানপাট ছাড়া আর কিছুই নেই। এত দোকান বসেছে আর এত সুন্দর আইটেম, অনেক কম দামে অনেক ভালো ভালো আইটেম। এখানে শেষমেশ মন্দিরের পিছন গেট দিয়ে আমি মন্দিরের ভিতরে ঢুকলাম। একটি মানতপূর্ণ গাছ, অনেকেই বলে এই গাছে সুতা বাঁধলে নাকি মনের আশা পূর্ণ হয়, তাই আমিও একটি সুতা বেঁধে নিলাম ভগবানের নাম করে, দেখি আমার মনের আশা পূর্ণ হয় কি না। তাই আমিও ট্রাই করে দেখলাম যে এখানে একটি সুতা বেঁধে নেই, তাই আমিও চট করে একটি সুতা বেঁধে দিলাম আমার মনের আশা পূর্ণের জন্য। তারপর তো চলে গেলাম ভগবানের প্রসাদ আনতে। অবশেষে লম্বা সারি লাইন ধরে ভগবানের প্রসাদ পেলাম। তো একজন দিদা এসে আমাকে তিলক লাগাতে চাইলো, তাই মন্দিরে এসেছি, তিলক লাগাবো না তা ফের হয়, তাই আমিও মন্দিরে এসে তিলক লাগিয়ে নিলাম। ভগবানের এরকম মহাপ্রসাদ সত্যি কপালে অনেক ভাগ্যের ব্যাপার। এসব মানে অমৃত একটি প্রসাদ, সত্যি মুখে লাগা থাকার মতো। অবশেষে বেলা গড়িয়ে আসছে, তাই আমরা ঠাকুরের দর্শন শেষ করে দ্রুতই বাহিরের পথ দিয়ে, দেখতে পাচ্ছেন অসম্ভব পরিমাণে ভিড়। বাহিরে যে বের হবো সেই পথটাও মানে সেই লম্বা লাইন। তারপর চলে আসলাম আউটসাইডে, কিছু চরকি টরকি বসেছে, সেখানে আমরা চলে এসেছি। চরকি টরকি এগুলো দেখার জন্য আমরা চলে এলাম। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের ঘোরার জন্য অনেক রকমের রাইডস বসেছে এখানে। সত্যি এখানে সারাটা দিন সুন্দরভাবে কাটানো অনেকটা সম্ভব, একটি এনজয়েবল ডে। দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে আসলে অনেক সুন্দরভাবে তারা এনজয় করতে পারবে। চলে আসলাম কান্তজি মন্দিরের পিছনের অংশে। দেখতে পাচ্ছেন কত মানুষের আড্ডা এখানে। একটি পুরাতন মন্দির আছে, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি একটি পুরাতন শিব মন্দির। সেখানে আসলাম, সেখানে এসে একটু ঠাকুরের দর্শন করলাম।
দর্শন শেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা। কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই যে শেষের দিকে মেলা তো শেষ, ঘোরাঘুরি শেষ, এখন আমরা অটো নেব। অটোতে করে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট রিক মেলা থেকে একটি ঠেলা চাক্কা গাড়ি নিচ্ছে। ছোটোবেলায় হয়তো এইসব খেলনা দিয়ে আমরাও অনেক খেলেছি, তাই সেও এখন দেখে নতুন আনন্দিত। অবশ্যই সবাই আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন, আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এখন ছুটে চলছি নিজ গন্তব্যে, নিজের বাড়ির উদ্দেশ্যে। সারাটা দিন এভাবেই কেটে গেল। এটাই আমার ফার্স্ট মিনি ব্লগ। জানি না কেমন হয়েছে, তারপরও চেষ্টা করছি নতুন নতুন কিছু ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। দেখতেই পাচ্ছেন মেলায় চারিপাশে এতটাই ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় চারিদিকে। তারপরও ছুটে চললাম আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু দিন তো শেষ, তাই এখন বাড়ি চলে যেতেই হবে, তাই আর কি চলে যাচ্ছি বাড়ির পথে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর কেমন হলো আমার আজকের ফার্স্ট নিউ ছোট ব্লগটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই আজকে আমার মিনি ব্লগ। আপনারা ভালো থাকবেন।